So this is your test paper, ABTA test paper, and এই যে ABTA test paper এটা সেকেন্ড পেজ, আই থিঙ্ক এটা হচ্ছে পেজ নাম্বার 68 পেজ, ওকে। দেখো, অ্যাজ আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইন ইয়োর ক্লাস, দেখো তোমাদের সিন যেটা এখানে দিয়েছে সেটা সিনটা প্রথমে দেবে 20 মার্কস। পরপর দেখো, সাম ডেজ আফটার দ্য funeral a special train to গান্ধীজির অ্যাসেস টু এলাহাবাদ। এলাহাবাদে করে গান্ধীজির অ্যাস নিয়ে যাওয়া হলো ফিউনারালে কিছুদিন পরে। দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ারে ভরা ছিল কম্পার্টমেন্ট। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস, ট্রেনের মধ্যে লোকজন সব ভজন করছিল। পিপল ডিড নট উইপ এনিমোর, কেউ কাঁদছিল না। ফর দে কুড ফিল গান্ধীজির প্রেজেন্স, গান্ধীজির প্রেজেন্স তারা ফিল করছিল অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, ফুলের মধ্যে আর গানের মধ্যে। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরোফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম, দুঃখে পীড়িত ক্রাউডরা প্ল্যাটফর্ম ভরা ছিল। অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার আর সঙ্গের মধ্যে দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এলাহাবাদে পৌঁছল। দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, গঙ্গাতে অ্যাশগুলো ফেলা হলো। ওয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাংকে দাঁড়িয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। উই মানে আমরা আগেই জানি নয়নতারা সেহগাল এর রাইটার। এবার আমরা যদি কোশ্চেনে চলে যাই, people sang bhajans on the death of Gandhiji, before the funeral, during the funeral, while traveling with Gandhiji's ashes. আমরা জানলাম গান্ধীজির অ্যাশ নিয়ে যাওয়ার সময় ওরা গান গাইছিল। সো নাম্বার ডি, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, এটা আমরা পাইনি এখনো। চলে যাও নাম্বার বি, গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ বাই, প্রথমেই পেলাম বাই ট্রেন, তাই না। পিপল ডিড নট উইপ এনিমোর, এটা আমরা আগেরটাতেই পেয়েছি, বিকজ দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স। ট্রু ফলসে চলে যাও, দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, এটা আমরা এখনও পাইনি। এই যে ফর দে কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামিড ফ্লাওয়ার্স অ্যান্ড সংস, এটা পুরোটা এভাবেই হবে। ট্রেনে এসেছিল, প্ল্যাটফর্ম, এগুলো পুরোটাই আমরা পেয়ে গেলাম। এবার পরের প্যারাগ্রাফ পড়ি। ব্যাক ইন দিল্লিতে ফিরে, আই ফেল্ট অ্যাট সি, আমি এখন সমুদ্রে পড়লাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, আমি গান্ধীজির সঙ্গে ডাইরেক্টলি হাঁটিনি। গন টু প্রেজেন্ট, আমি প্রেজেন্টও যাইনি। অ্যাট হিজ কল, তার ডাকে। অর মেড এনি স্যাক্রিফাইস, কোনো স্যাক্রিফাইসও করিনি। ফর মাই কান্ট্রি, আমার কান্ট্রির জন্য। তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন পেয়ে যাচ্ছি। ট্রু ফলসের কোয়েশ্চেন, দ্য অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি, এটা হবে ফলস। তার কারণ আমরা আগেরটাতেই পেলাম, কি পেলাম, সেকেন্ড স্ট্যান্ড প্যারাগ্রাফে পেলাম যে আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গন টু প্রেজেন্ট অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। পুরোটাই লিখবে কিন্তু, আধা লিখবে না। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনরা আর আমি, নয়নতারা সেহগাল, অ্যান্ড দ্য আদার ইয়ং পিপল লাইক মি, আমার মতো, মানে নয়নতারা সেহগাল মুখস্থ করে নেবে অথরের নাম। হ্যাড বিন মিওরলি অনলুকার্স, আমরা শুধু বাইরে থেকেই দেখেছি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তবুও আমি যেন সমুদ্রে পড়ে গেছি, মানে আমি দিকবিদিক শূন্য হয়ে গেছি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ, আমার মনে হচ্ছিল আমি যেন বড় হয়েছি। উইদিন আ ম্যাজিক সার্কেল, একটা ম্যাজিক সার্কেলের মধ্যে। উইথ বাপুস পাসিং, বাপুজি যে মারা গেল, আই ফেল্ট, আমি ফিল করলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, ম্যাজিক সার্কেল চলে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে আনপ্রোটেক্টেড রেখে। চলি, এইটুকুন জায়গার থেকে আর কি পাচ্ছি। দেখো, এমসিকিউ নাম্বার ওয়ানের পরে, গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান আদার্স in different sufferings, great jealousy. After coming back to Delhi, দিল্লিতে ফিরে এসে, the authors felt puzzled, angry, relieved, helpless. এখানে helpless at sea মানে helpless. The author made an effort to walk back to Delhi to forget Gandhiji, bear Gandhiji's banner, এটা আমরা এখনো পাইনি। আচ্ছা, আগেরটা গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স, এটা আমরা পাবো। আচ্ছা, পিপল ডিড নট উইপ এনি মোর বিকজ দে কুড ফিল, এটা আমরা লিখেছি, কুড ফিল গান্ধীজিস প্রেজেন্স অ্যামংস্ট ভজনস অ্যান্ড সংস অ্যান্ড ফ্লাওয়ার্স।
বাপু সাডেন ডেথ এটা আমরা এখনো পাইনি। ক্লিয়ার? নেক্সট, উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, আমি নিজেকে তুললাম। আই আস্কড মাইসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? বাপুকে এমনি বেঁচেছিলেন, মরে গিয়েছিলেন? হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ, এমনভাবে আমরা কারেজ হারাবো কেন? হোয়েন হি ওয়াজ নো লঙ্গার হিয়ার, যখন তিনি এখানে বেঁচে নেই। মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমাদের ভ্যালু এত উইক নয়। মিলিয়নস অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, হাজার লক্ষ লক্ষ লোক হয়তো সাধারণ, বাট ফর বাপু, কিন্তু বাপুর জন্য তারা রাস্তায় নেমেছে। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, ব্যাস আমরা পেয়ে গেলাম পরের প্রশ্নটা, আউট অফ ইনডিফারেন্স। এমসিকিউ নাম্বার 2, গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স ইনডিফারেন্স। ক্লিয়ার? এবার চলি। He brought them out of indifference, awakened them to one another's sufferings. Awakened them to one another's sufferings. Awakened বলছে যে না, অ্যাওয়েকেন বলছে, তাহলে গান্ধীজি অ্যাওয়েকেন পিপল টু ওয়ান অ্যানাদার সাফারিংস হবে, ইনডিফারেন্স হবে না। ক্লিয়ার? অ্যাওয়েকেন্ড আছে। হোয়াট ইফ, কী হবে যদি নাও বাপু ইজ গন, বাপু যদি চলে যায় কী হবে? উই ওয়ার স্টিল দেয়ার, ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। এখানে আছে, আমরা পাচ্ছি, দেখো, 1 2 1 2 3 4. The author made an effort to walk back to Delhi, forget Gandhiji, bear Gandhiji's banner. দেখো লাস্টেই পাচ্ছি আমরা, we were still young, strong and proud to bear his banner before us. তাহলে হবে banner before us, bear Gandhiji's banner before Gandhiji's banner, এটুকুনি বলতে হবে। Gandhiji's India would continue to live in the mind of, ever last line, Gandhi had passed away, but his India would continue to live in his children, the author, his friends, his countrymen. তাহলে his friend না, author না, his son, his countrymen, his children মানে his, এখানে children, এখানে বলতে his countrymen কাছেও বলতে পারবে, his son, দুটোই রাইট দিতে পারবে। People did not weep anymore because he could present Sky. Bapu's sudden death left the author unprotected. আগের ইয়েতেই পড়ছো, left me unprotected, leaving, এই যে সেকেন্ড প্যারাগ্রাফ, leaving me unprotected, left her unprotected. Clear? চলো এবার লাস্ট আছে, দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন গান্ধীজিস লিগাসি আফটার হিজ ডিমাইস মানে মৃত্যু, তার মৃত্যুর পরে তার লিগাসি ক্যারি করবে, তার মানে তার ওই যে আগে বলছে ব্যানার ক্যারি করে, প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, একদম ওপরে সেকেন্ড লাইন, তার মানে এটা ট্রু, আর এই লাইনটা লিখবে, উই ওয়ার স্টিল দেয়ার ইয়ং স্ট্রং অ্যান্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। ব্যাস 20/20। টু গ্রাস অর লিপ অর ফ্রুট অর ওয়াল, এটা আমাদের অলরেডি করানো, এটা কিন্তু আমরা আর পরীক্ষার হলে আবার ভালো করে কিন্তু দেখব বলে মনে করো না, কারণ এটা অলরেডি আমাদের করানো, আমরা পরপর লিখব। ঠিক আছে, বলো। দ্য স্নেইল ইজ উইক অ্যান্ড ফিয়ারফুল, ডেজার্টেড, ইনসিকিউর, সেলফ স্যাটিসফাইড। স্নেইল সবসময় সেলফ স্যাটিসফাইড। When the snail hides in his house, he feels comfortable, satisfied, secured, lonely, secured, always secure. The snail and his house are inseparable, ওদেরকে সেপারেট করা যায় না, মুখস্থ করে নেবে। The snail leads his life like a hermit, এখানে হারমিট আছে, হারমিটই হবে একবারে। How does the snail react when someone touches his horns? প্যারাগ্রাফে চলে যাও, যেই জায়গাটায় ওনার ইয়েটা দেওয়া আছে, লাইনটা দেওয়া আছে পোয়েমের, চলে যাও। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ, কী হবে? আমি লাইনটা বলে দিয়েছিলাম, ইফ দ্য স্লাইটেস্ট টাচ ইজ গিভেন টু হিজ হর্নস, কী হবে? হি শ্রিঙ্কস ইন টু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার বিকজ হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ গ্রেট, একদম ঝরঝরা মুখস্থ লিখতে হবে। ক্লিয়ার? আবার বলি, if the slightest touch to his horns is given, comma, he shrinks into his house with much displeasure because his self-collecting power is great. পরের কোয়েশ্চেন কি আছে, চলো। লাস্ট কোয়েশ্চেন দেওয়া এখানে,
When does the snail feed faster? দেখো আগে আছে does hermit like his life he leads, nor partner of his banquet needs, and if he meets one only feeds the faster. তাহলে if he মানে the snail meets one মানে one another snail, অন্য কোনো পার্টনার স্নেইল, এভাবে ওয়ানের জায়গায় পার্টনার। ইফ দ্য স্নেইল মিটস ওয়ান পার্টনার স্নেইল হি ফিটস ফাস্টার। ক্লিয়ার? 20 upon 20.